তিনি ইউটিউবার। পুজোর আগে ইউটিউবে নিজের গান রিলিজ করেছেন। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে সেই গান। সেই শিল্পী পুজোর মুখে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়ি যাওয়ার সময় আক্রান্ত। অভিযোগ, বাইকে এসে সেই শিল্পী ও তার বান্ধবীর ওপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। গরম লোহার রড দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর চোট লাগে ওই শিল্পীর, তার মাথা ফেটে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি হাসপাতালে পৌঁছন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোদপুর খড়দার মাঝে দোপেড়িয়া মোড় এলাকায়। ইউটিউবে নাচের ভিডিও আপলোড করার জন্য ভয়াবহ শাস্তি দেওয়া হলো দুই মহিলা শিল্পীকে। তাদের শুধু মারধরি করা হলো এমনটা নয়, তাদের গায়ে দেওয়া হলো গরম লোহার রডের ছ্যাঁকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনায় খড়দহের দোপেড়িয়া এলাকায়। প্রাণে মেরে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় রহরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই তরুণী। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে দুই তরুণী সোদপুরের অমরাবতী এলাকার বাসিন্দা। ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তাদের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন গানের তালে নাচের ভিডিও তারা ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করে থাকে। সম্প্রতি একটি হিন্দি আইটেম গানের নাচের ভিডিও ইউটিউবে আপলোড করেছিলেন ওই দুই তরুণী। তাতেই ঘটে বিপত্তি। অভিযোগ, গত 12ই সেপ্টেম্বর তারা বান্ধবীর বাড়ি যাওয়ার পথে দোপেড়িয়া মোড়ে আচমকা বাইক করে কয়েকজন দুষ্কৃতী এসে তাদের পথ আটকায় এবং তাদের বেধড়ক মারধর করে, সেই সঙ্গে গরম লোহার রডের ছ্যাঁকা পর্যন্ত দেয়। ঘটনায় স্থানীয় কয়েকজন যুবক জড়িত রয়েছে বলে রহরা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দুই তরুণী। আমরা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে রয়েছি। আমরা একটা গান রিলিজ করেছিলাম যেটার নাম রসগোল্লা। এটা একটা হিন্দি গান। তো এই গানটা রিলিজের পর কিছুক্ষণের মধ্যেই একই প্যাসেজে ভাইরাল হতে শুরু করে। 7 দিনের মধ্যেই ভিউ প্রায় ইউটিউবে 1 লাখের উপরে হয়ে গেছিল। তো এই ভিউয়ের সাথে সাথে আমরা প্রচুর হেট্রেড এবং ট্রেড কমেন্ট পেতে থাকি। যখন 1 লাখের উপরে ভিউ হয় তখন আমরা সাকসেস সেলিব্রেশনের জন্য একটা অ্যানাউন্স করি। আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা 10 লাখের উপরে ফলোয়ার আছে। তো আমরা তাদের কাছে অ্যানাউন্স করি যে আমরা এই রসগোল্লা গানটা সাকসেসের জন্য দোপেড়ি বলে একটা জায়গা রয়েছে উত্তর চব্বিশ পরগনা। সেই দোপেড়ির কাছাকাছি আমাদের এক বান্ধবীর বাড়ি রয়েছে, সেখানে যাবো সাকসেস সেলিব্রেশনের জন্য। এবার হয়তো এই আমাদের অ্যানাউন্সমেন্টটাই একটা ভুল হয়ে গেছিল কিনা আমি জানি না। কারণ সেখানে যখন আমরা যাচ্ছিলাম 24 পরগনায় সব বাড়ির সামনে গাড়ি যায় না। তো আমার বান্ধবীর ওই বাড়িটাও একটু গভীর দিকে। তো আমাদের গাড়িটা কিছুটা পিছনে রেখে আমাদের এগোতে হয়েছিল। এগোনোর সময় আমরা মানে যখন গলি দিয়ে ঢুকছি সন্ধ্যের দিকে, তখন আমাদের উপর একটা অ্যাটাক হয় এবং এই সময় অস্ত্রাপবাসী আমাদের গাড়ি দিয়েছে রসগোল্লা গানটা নিয়ে কিছু ইংলিশ কোনো কথা বলে এবং তারপর ওরা মানে চলতি অবস্থায় পুরো জিনিসটা হয়, ওরা বেরিয়ে যায়। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আতঙ্ক রয়েছেন ওই দুই তরুণী। আতঙ্কে তারা বাড়ি থেকেও বের হতে পারছেন না। এক আক্রান্ত তরুণীর কথায়, কয়েকদিন আগে ইউটিউবে একটি নাচের লাইভ স্ট্রিমিং করেছিলাম, তারপরেই আমাদের উপর হামলা করা হয়েছে। জানা গিয়েছে দুই তরুণীর বয়ান রেকর্ড করবে পুলিশ। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।